নমস্কার সকলকে আমার চ্যানেল কৌশিক সরকার আর্টে স্বাগত। তো সামনেই বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো আসছে, মহালয়া আসছে, আর সেই টপিকের উপর ভিডিও বানাবো না তা কি হয়? তো সেই জন্য আজকে মহালয়া স্পেশাল একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি। তো প্রথমেই আমি পেজের ডান দিকে আর আমাদের বাঁদিকে একটা দুর্গা ঠাকুরের মুখ আঁকবো। তার জন্য আমি ওপর নিচ একটা লম্বা লাইন টেনেছি, যাতে যখন আমি ঠাকুরের মুখটা আঁকবো সেই মুখটা যাতে সোজা থাকে। আর এরপর আমি পাশাপাশি দুটো লাইন টেনেছি যাতে দুটো চোখ আর আইব্রো সমান থাকে। তো এরপর আমি মুখের শেপটা বানিয়ে নেব। আর এখানে আমি মায়ের মুখটা গোলাকৃতি বানাচ্ছি না, আমি একটু ভি শেপ বা ওভাল শেপের বানাচ্ছি। তো এরপর আমি দুদিকে কানের শেপগুলো করে নেব। আর তারপর আস্তে আস্তে গলা এবং মাথার ওপরে একটা লাইন টানবো, যেটা ঠাকুর বানানোর সময় মাটির একটা প্রলেপ দেওয়া থাকে। আর এখানে আমি আর একটা কথা বলে রাখতে চাই, যেহেতু মহালয়ার ছবি আঁকছি, আর মহালয়া মানেই হচ্ছে প্রতিমার চোখ আঁকা হয় এবং তখনও অনেক কাজ বাকি থাকে। আর সেই থিমের ওপরেই আমি এখানে আঁকছি, তাই মাথার ওপরে ওই মাটির জায়গাটা দেখিয়েছি। এখানে কিন্তু আমি কমপ্লিট কোনো জুয়েলারি বা কিছু আমি দেখাবো না, শুধু মুখটা সুন্দরভাবে দেখাবো। তো এরপর দেখো আমি কপালের তৃতীয় নয়নটা আঁকছি এবং সেই তৃতীয় চোখের নিচে আমি একটা অর্ধেক চাঁদ আঁকছি এবং তার আগে কপালের আমি টিপটাও এঁকে নিয়েছি। আর তোমরা যারা ভিডিওটা এখন দেখছো, তোমাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশের বেল আইকন আর অল নোটিফিকেশান অন রাখো। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো এখানে দেখো আমার কপালের তৃতীয় নয়ন, টিপ এবং অর্ধচন্দ্র যেটা আঁকার সেগুলো আঁকা হয়ে গেছে। এরপর আমি ঠাকুরের নাকটা এঁকেছি এবং তারপর দুদিকে আইব্রো আঁকলাম। এরপর আমি মায়ের ঠোঁটটা এঁকে নেব এবং তারপর আস্তে আস্তে আমি মায়ের চোখগুলো আঁকবো। তো এবারে আমি মায়ের চোখ আঁকা শুরু করলাম, আর এই মুখের ওপর আমি টানা টানা চোখগুলোই আঁকবো, যেটা সাবেকি ঠাকুরের আঁকা থাকে। তো আমি সেই স্টাইলেই এখানে চোখটা আঁকছি। তোমরা যখন কোনো সামনাসামনি মুখের ছবি আঁকবে তখন চেষ্টা করবে দুটো চোখ, দুটো ভ্রু সমান থাকে। তোমরা পারলে সেগুলো একটু মেপে মেপে করার চেষ্টা করো। তো এখানে মায়ের মুখটা আঁকা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে একটি হাত আর তুলি আঁকবো, মানে যে শিল্পী প্রতিমাটির রং করছে, প্রতিমাটির চোখ চোখ আঁকছে, সেই শিল্পীর হাতটা এখানে আঁকবো। তো দেখো এখানে শিল্পীর হাত আর তুলি আঁকা হয়ে গেছে। এবার আমি ঠাকুরের গায়ে কিছু মাটির গয়না এঁকে নেবো, সেগুলো সিম্পলই থাকবে, বেশি কিছু আমি এখানে ডিজাইন দিয়ে করব না, সিম্পলই রাখার চেষ্টা করছি এখানে। তো দেখো এখানে আমাদের প্রতিমার মুখ, শিল্পীর হাত, তুলি সমস্ত কিছু আঁকা হয়ে গেছে। এবার পাশে যে জায়গাটা পড়ে আছে সেখানে আমি একটা সম্পূর্ণ প্রতিমার ছবি আঁকবো, আর এখানে কাঠামোতে প্রতিমাটি তৈরি হচ্ছে এমন অবস্থারই একটা ছবি আমি আঁকছি। আর এখানে কোনো জামা কাপড়ের ডিটেলিং দেখাবো না, শুধুমাত্র লাল পাড় সাদা শাড়ি পরানো রয়েছে মায়ের গায়ে, তেমনই আমি প্রতিমাটাই আঁকছি এবং তার সঙ্গে মহিষাসুরের একটু মুখ আর শরীর দেখাবো এবং মায়ের বাহন সিংহের মুখটা দেখাবো।
তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখো, আশা করি তোমরা এই ছবিটা ভালো করেই আঁকতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই ছবিটির কিভাবে আউটলাইন করতে হবে সেটা আমি দেখালাম, আর এই ছবিটি কিভাবে কালার করতে হবে সেটা জানতে হলে পরের ভিডিও দেখতে হবে, আর তার জন্য আমার চ্যানেলটাকে ফলো করতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশে বেল আইকন আর অল নোটিফিকেশন অন রাখো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেই নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার হিন্দি আর্ট চ্যানেলটা যদি ফলো না করে থাকো তাহলে ওই চ্যানেলটাও তাড়াতাড়ি ফলো করে ফেলো, ওখানেও রেগুলার ভিডিও আপলোড করা হয়। ওই চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।